Hello, everyone, and welcome to our Liakat IELTS program. And today, my topic is about IELTS writing task 1. And it is basically for general training, or short form, we can say GT group students. So, writing task 1 of GT group is about letter writing. আপনাদেরকে letter লিখতে হয়। And according to তারা বলে দেয় যে the candidates will be allotted 20 minutes to complete the task and minimum word count is 150. So আপনার time limitation হচ্ছে 20 minutes and word count হচ্ছে 150. So I can say you can go up to max 180 and 20 minutes এর কম হলে তো ভালো, but within 20 minutes এ try করবেন লিখার। দুটা কোয়েশ্চেন মানে দুটো টাস্ক একসাথেই দিয়ে দেয়, বাট তারা ইন্ডিভিজুয়ালি আরো ফোকাস করে দেয় যে আপনি এই সেশনটাতে হচ্ছে টাস্ক 1-এ আপনি 20 মিনিটস কভার করেন, নেক্সট 40 মিনিটসে হচ্ছে নেক্সট সেকেন্ড টাস্কটা কমপ্লিট করবেন। So it comprises 33% of your writing scores. আর এখানে আপনার মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে about task achievement 25%, coherence and cohesion হচ্ছে 25%, task achievement হচ্ছে যেটা চাচ্ছে সেটা আপনি লিখছেন কিনা, সে টপিক ওয়াইজ আপনি লিখছেন কিনা, বা কোয়েশ্চেনে যে ইনফরমেশন গুলো আপনাকে দিতে বলেছে সেই ইনফরমেশন গুলো প্রোভাইড করেছেন কিনা। কোহেরেন্স অ্যান্ড কোহেশন মিনস হচ্ছে তাল রেখে, লজিক্যালি তাল রেখে, সামঞ্জস্য রেখে আপনার লেখাটা। ভোকাবুলারি শুধুমাত্র শব্দার্থ বলতে ভোকাবুলারি বোঝায় না, দ্য গুড চয়েস অফ ওয়ার্ডস। হ্যাঁ, তারপর হচ্ছে সেটার অ্যাপ্লিকেশন গুলো, যে ভোকাবুলারি গুলো সঠিকভাবে প্রয়োগ করা থ্রু ডিফারেন্ট সেন্টেন্সেস। পাশাপাশি হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো ডিফারেন্ট টেন্সেস কে কাজে লাগানো, ইটস অলসো ইম্পর্টেন্ট, যেটা আপনার গ্রামার সেকশনেও চলে আসে। সো ওভারঅল দিস ইজ অ্যাবাউট মোটামুটি হচ্ছে আপনার রাইটিং টাস্ক 1-এ যেটা করতে হয়, আর ইনস্ট্রাকশন আপনাকে কোয়েশ্চেনে দিয়ে দেওয়া হবে। সো লেট মি গো উইথ দ্য আদার থিং নাও। এখানে আপনার যেটা কনসিডার করতে হয় লেটার রাইটিং, হোয়াট ইউ শুড কনসিডার। আমরা লেটার রাইটিং বলতে সবাই বুঝি কম বেশ যে চিঠি লিখতে হবে। এখন চিঠি লিখার সময় আপনার মাথায় আইএলটিএস রাইটিং এর সময় কি কি আপনার লক্ষ্য করা উচিত বা বিষয়টাকে নোটিস করতে হবে। হু ইউ আর রাইটিং টু, আপনি কাকে লিখছেন। হোয়াট ইউর রিলেশনশিপ উইথ দ্য পারসন ইউ আর রাইটিং টু, আপনার সাথে ওইটার রিলেশনটা কি। যাকে লিখছেন তার সাথে রিলেশনটা কি, এটা দিয়েই কিন্তু আপনার স্টার্টিং হবে, বা লেটারের যে ডিভিশন গুলো হয়ে থাকে, যেটা আমি পরবর্তীতে আপনাকে ডিসকাস করব। যেটা আমরা জানি যে লেটার রাইটিং এ আপনার কিছু সময় হয় যে আপনি ফর্মাল রাইটিং করেন, ধরেন অফিসিয়াল কোনো সাইটসে লিখা বা অফিসিয়াল কোনো পার্সনের সাথে আপনার লিখা। দেন সেমি ফর্মাল আছে, জানেন বাট অত বেশি ক্লোজলি না, লাইক ইয়োর নেইবার্স অর হাউস ওনার্স, সামথিং লাইক দ্যাট। আরেকটা পোর্শন হয়ে থাকে যে আপনার পার্সোনাল, যেটা আপনি বন্ধু বান্ধব বা ইমেল রাইটিং এখনকার অনেক ফেমাস হয়েছে। পার্সোনাল মিনস সোজা কথা হচ্ছে ব্যক্তিগত চিঠি যেটা। সো এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি তাকে সম্বোধন কি করছেন। এখন ধরেন বন্ধুর কাছে চিঠি লিখবেন, আপনি লিখেছেন ডিয়ার স্যার অর ম্যাডাম, তাহলে তো আর এটা আপনার পারফেক্ট লেটার রাইটিং হলো না। সো আপনাকে এটা বুঝতে হবে যে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আপনি কাকে লিখছেন, তার সাথে আপনার রিলেশনশিপটা কি, আপনি কি তার সাথে তাকে জানেন কি জানেন না, whether you know the person or not, why you are writing the letter, কেন লিখছেন। আর এই সকল বিষয়গুলো মোস্টলি আপনার কোয়েশ্চেনেই সব থাকে। ধরেন হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল আপনার ডিয়ার এক্স, এগুলো আচ্ছা আমি এগুলো আরো বেশি যাব, বাট আপাতত আমরা জেনে নেই যে লেটার রাইটিং এ আপনার এই 4টি বিষয় খেয়াল রাখবেন, যে কাকে লিখছেন, তার সাথে সম্পর্ক কি, আপনি কতটুকু জানেন বা জানেন কি জানেন না,
আর হচ্ছে আপনার লেখার উদ্দেশ্যটা কি। ওকে, এবার আমি যাচ্ছি যে যদি আমি, যেটা আমি ওইখানে একদম শর্টলি বর্ণনা করে গিয়েছি, যে আপনার ফর্মাল লেটার্স থাকে, সেমি ফর্মাল লেটার্স থাকে, ইনফর্মাল লেটার্স থাকে। এখন আমরা কিছুটা ব্রিফ থেকে আরেকটু এক্সপ্লেনেশনে যাই, সো দ্যাট আপনি আরো কিছু বুঝতে পারেন। যদিও ফর্মাল মানে কথাটা দ্বারাই বোঝা হয় সবসময় একদম একদম হাম্বল ওয়েতে, রেসপেক্টেবল ওয়েতে কোনো কিছুকে অ্যাপ্রোচ করা। সো ফর্মাল লেটারটা ওরকম। ফর্মাল লেটারটা হচ্ছে a formal letter is to someone you know in a formal way or to someone you have not met and whose name you don't know. তার মানে কি হয়েছে, ফর্মাল ওয়েতে কারোর সাথে আপনার দেখা করেছেন, বা হচ্ছে আপনি ফর্মালি তার সাথে ধরেন আপনার যে অফিসের এমডি আছে, সো আপনি এখনো দেখা করেন নাই। মাঝে মাঝে এরকমও হয় এমডির নামও জানি না, বা হচ্ছে ধরেন এখন আপনি কোনো অফিসিয়াল সাইটে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন যার কাছে অ্যাপ্লিকেশন করবেন সে এইচআর এর বা ইয়ের নাম জানেন না। কিন্তু এটাও কিন্তু আপনাকে অফিসিয়ালি সাবমিট করতে হচ্ছে জব অ্যাপ্লিকেশন বা জব লেটার্স এর জন্য, সিভিস এর জন্য। সো দ্যাটস দ্য থিং। সোজা কথা হচ্ছে যাকে আপনি চিনেন না, জানেন না, কিন্তু আপনাকে অফিসিয়ালি অ্যাড্রেস করতে হবে, রিকোয়েস্টিং ইনফরমেশন ফ্রম এ কোম্পানি। এখন কোম্পানির কে ওনার বা কে এগুলো হ্যান্ডেল করছে, ইউ ডোন্ট নো দ্যাট পারসন, বাট ইউ নিড টু অফিসিয়ালি, হতে পারে কোনো কমপ্লেইন্স আসতেছে, বা হচ্ছে আপনি কোনো কিছু ধরেন একটা হোটেলে যাবেন, or any sort of five-star hotel or something related to your doctors or any official matters, আপনি তার কাছ থেকে ইনফরমেশন চাচ্ছেন, আর আপনি বলবেন না আরে আম, আপনি আমাকে এই ইনফরমেশনটা দেন, এইভাবে তো বলা যাবে না, আপনাকে একটা হাম্বল ওয়েতে যেতে হবে, রেসপেক্টেবল ওয়েতে। অ্যাপ্লাইং ফর আ জব, complaining to a bank, store, airline reproduct, service, making a recommendation, suggestion. তো আপনার লেটার ওপেনিংটা হয়ে থাকবে তখন ডিয়ার স্যার অর ম্যাডাম দিয়ে। ইটস আ ফর্মাল ওয়ে অফ অ্যাড্রেসিং সামওয়ান। So I'm writing to bring to your attention, I'm writing to inform you that, মানে এটা আপনার স্টার্টিং হবে, লেটার ওপেনিংস মানে হচ্ছে আপনার স্টার্টিংটা। সাইনিং অফ মানে আমরা যেরকম রেখে না উইথ বেস্ট রিগার্ডস, মানে শেষের কথাটুকু, তখন লিখতে হবে আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর রেসপন্স, প্লিজ রেসপন্ড অ্যাট ইউর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, ইউর্স ফেথফুলি। এটা নর্মালি আর কি, মানে এই ওয়েগুলো আপনি ইউজ করতে পারেন। আমি পরে সেন্টেন্স বাই সেন্টেন্স যাব, যে আপনার একটা পুরো লেটারকে কিভাবে স্ট্রাকচারাইজ করতে হয়, বাট বিফোর দ্যাট আমাদের এই লেটার ডিফারেন্সেস জানতে হবে। তবে একটা মজার বিষয় হচ্ছে এই ডিয়ার স্যার, ম্যাডাম, ডিয়ার মিস্টার সামথিং, ডিয়ার এক্স, ডিয়ার জন, এগুলো আপনার লেখাই থাকে প্রশ্নে, মোরলেস। আবার প্রশ্ন দেখে অনেক সময় বুঝেও ফেলা যায় সহজে যে আপনি ফর্মাল, সেমি ফর্মাল বা ইনফর্মাল লিখছেন। আপনি যদি আইএলটিএস এর কিছু বইকে অবজার্ভ করলে তখন ইজিলি বুঝতে পারবেন যে আপনার লেটার রাইটিং এর লাস্টে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো দেওয়া থাকে। ওকে ওয়েট, সো আচ্ছা আমি পরেগুলোতে যাই, দেন পুরোটা এক্সপ্লেন করি, দেন আই উইল গিভ আ শর্টকাট ওয়ে, দ্যাট ইজ যে আপনার সেমি ফর্মাল হচ্ছে, সেমি ফর্মাল লেটার ইজ টু সামওয়ান ইউ মে নো, ইউ মে অর মে নট হ্যাভ মেট and whose last name you know. It could be also be someone you know informally. However, you are writing about a formal or serious situation such as work, like complaining to landlord, explaining to a neighbor, asking a professor for permission. Complaining to a landlord, শুধু নাম জানেন মালিকের, যে এই বাড়ির মালিক হচ্ছে এটা, খুব কাছে থেকে তার সাথে জানা নাই বা সম্পর্কটা নেই,
জাস্ট ওভারঅল এক্সপ্লেনিং টু আ নেইবার, নেইবারের সাথে হ্যাঁ অনেক সময় হয় ক্লোজ নেইবার থাকে, বাট নর্মালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট নেইবাররা এতটাও ক্লোজলি না। আস্কিং আ প্রফেসর ফর পারমিশন, প্রফেসর রেসপেক্টেবল থিং, ইউ নো বাই নেম বাট নট সো পার্সোনাল। অ্যান্ড হিয়ার আপনার লেটার ওপেনিংটা থাকবে ডিয়ার মিস্টার স্মিথ অ্যান্ড মিস শর্মা। মিস্টার স্মিথ ইজ মানে লাস্টের যে আমরা কি সার নেম যেটা বলি, সো সেমি ফর্মালে আপনার সার নেম গুলো ইউজ করা হয়। আর আউটসাইড কান্ট্রি দে ইউজ দিস দ্য লাস্ট নেম অফ সামওয়ান। So I'm just writing to let you know that I would like you to, I look forward to hearing from you. I thank you for your consideration, your sincerity. Like, and I look forward to receiving your response, hearing from you. আর একটু ফর্মালিটি কমে এসেছে। I thank you for your consideration. Please respond at your earliest convenience. Please, polite sense. Formal মানে আপনি যতটা হাম্বল পোলাইটনেস দেখাতে পারেন আপনার শব্দর চয়েসে আপনাকে সেভাবে বুঝাই দিতে হবে, ফর্মাল ওয়ার্ডস ইউজ করতে হবে। আর ইনফর্মালে তো বলার কোনো ইয়ে নেই, ইনফর্মালের সংক্ষেপ জিনিসটা হবে যে পার্সোনাল লেটার্স। পার্সোনাল লেটার্সকে আপনার বলা যায় ইনফর্মাল লেটার্স। Is informal or personal letter is to someone you know well and whose first name you know and use it. Inviting someone, thanking a friend, apologizing, asking for advice. আমরা একাডেমিক লাইফে এরকম পড়ে এসেছি। ইনভিটেশন, ফ্রেন্ডকে ইনভিটেশন দিচ্ছেন ওয়েডিং সেরেমনির, হ্যাঁ থ্যাংক ইউ জানাচ্ছেন, কনসোলিং করছেন, কন্ডোলেন্স জানাচ্ছেন। So এরকম আর কি। পার্সোনাল লেটার্স হচ্ছে নিজের ব্যক্তিগত, পার্সোনালি ইউ নো অ্যাবাউট ইট অর সে। এখানে আপনার ডাইরেক্ট নাম ডিয়ার জন অর অনিতা। I was thrilled to find out that, এখন I was thrilled এই কথা কিন্তু আপনি এখানেও লিখতে পারবেন না, এখানেও লিখতে পারেন। বন্ধুর সাথে তো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারেন। So I'd like to apologize for, I would be really grateful if you could. All the best, keep in touch, best regards, warm wishes. আর আপনাদের ইনফরমেশনের জন্য আরেকটা কথা বলে রাখি, যদি এখন আপনারা প্রশ্ন দেখে বুঝতে না পারেন যে এটা ফর্মাল না সেমি ফর্মাল না ইনফর্মাল, প্রশ্নের লাস্টে আপনার এই জিনিসগুলো দেওয়া থাকবে। ডিয়ার স্যার ম্যাডাম থাকলে বুঝবেন ফর্মাল রাইটিং, ডিয়ার আপনার মিস্টার অর মিসেস দিয়ে কোনো কিছু লেখা থাকলে বুঝতে হবে ইটস সেমি ফর্মাল, ডিয়ার দিয়ে আপনার জন আনিতা নাম মানে নাম থাকবে না, হয়তোবা আপনার দেয়া থাকবে ডিয়ার দিয়ে কিছু ড্যাশ 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 ড্যাশ, মানে কোনো মিস্টার স্মিথ এরকম নাম কিছু দিবে না, মিস্টার মিসেস দিবে না, বা স্যার ম্যাডাম দিবে না, ডাইরেক্ট হয়তোবা ড্যাশ ড্যাশ অথবা এক্স দিবে। তো এইটা আপনার প্রশ্নেই দেওয়া থাকবে, প্রশ্নের লাস্টে বলবে যে ইউ ক্যান স্টার্ট উইথ ডিয়ার স্যার অর ম্যাডাম, অর দেওয়া থাকবে ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস কলিন্স, অর দেওয়া থাকবে ডিয়ার এর পরে ড্যাশ। সো ইটস সামথিং লাইক দ্যাট। সো ওইটা দেখে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার লেটার রাইটিংটা কিসের মধ্যে বা কোন লেটার টাইপসে পড়ছে। জাস্ট ইউ নিড টু গো উইথ দ্য রাইটিং, আপনার রাইটিং যে স্ট্রাকচারটা ওইটা আপনাকে মেনটেন করতে হবে। ওকে, নাও লেটস কম্পেয়ার দিস 3 সেন্টেন্স। আর একটু এবার ডাইরেক্ট আমি হচ্ছে এক্সাম্পলে চলে যাচ্ছি যে আপনার লেটার রাইটিং বা হচ্ছে আপনার লেখার ধারাটা কেমন হতে হবে, ওয়ার্ড চয়েস। Let's look around at some of it. Like, I would like to make a complaint about a t-shirt I recently purchased from your store. Would like is a formal way of asking someone for permission or for a favor or for advice. Would like is a like, would you mind? Good. Then purchased. Instead of saying I bought
bought this from the store. Purchased is a formal way or formal word. দেখেন, I would like to make a complaint. আমি একটা কমপ্লেইন লিখতে চাই, with politeness. তারপর সেমি ফর্মাল লিখছে আই এম ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য টি শার্ট, মানে এবার একটু ডাইরেক্ট ব্লেমে চলে গেছেন যে আপনি এখানে কমপ্লেন, এখানে আপনি লিখেছেন ডিসঅ্যাপয়েন্টেড। আই রিসেন্টলি পারচেসড ফ্রম ইয়োর শপ। সেমি ফর্মাল মানে কি? ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এর মিক্সচার, both of them combined. So disappointed is informal and purchased is formal. So mixture of the both of it. And informal, I'm not very happy about that t-shirt I picked up at your garage sale. I picked up using phrases which is allowed in informal writing. But formal writing is semi-formal writing and phrases use na koratai sreyo. Like a bed egg, bed of roses, something like that. No. You can't use that sort of languages. So this is about the letter. So you need to remember there will be formal, semi-formal, and informal. And starting, letter opening, or what you can say.